এসএসসি পরীক্ষায় ফেল করে শিক্ষার্থীরা রাস্তার মধ্যে আন্দোলন করতে নেমেছে শিক্ষামন্ত্রীর পদত্যাগের জন্য। বলছে প্রয়োজনে ছড়াবো, তারপর শিক্ষামন্ত্রীর পদত্যাগ করব। পরীক্ষা নিলেও আন্দোলন, না নিলেও আন্দোলন, পাস করালো আন্দোলন, না করালো আন্দোলন। এখন আপনারা এই সকল শিক্ষার্থীদেরকে কি বলবেন? সোনামণিরা, সোজা আন্দোলন নিয়ে পাবনার দিকে চলে যাও, এছাড়া বলার আর কিচ্ছু করার নাই। পড়াশোনা করে নাই ঠিক মতো, প্রতিনিয়ত টিকটকের মধ্যে নাচানাচি করছে, টিকটক ভিডিও দেখছে, ফেসবুকের মধ্যে সময় পার করেছে, অবৈধ প্রেমিকাকে প্রেমিককে নিয়ে ঘোরাঘুরি করেছে, পরীক্ষার মধ্যে ফেল করে আবার এরা রাস্তার মধ্যে আন্দোলন করতে নেমেছে। লজ্জা কি এদের লাগে না? না লাগলে আসুন ছোট্ট করে একটু লজ্জা লাগাই। অন্যদিকে অন্যান্য শিক্ষার্থীরা পরীক্ষায় A+ পেয়ে বাবার সাথে ভালোবাসার মুহূর্ত বিনিময় করছে। বাবা মেয়ের এই বন্ধনটি দেখে আমরা সবাই অনেকটাই গর্ববোধ করছি। একজন বাবার রাজকন্যা যখন পরীক্ষায় পাশ করে এসে বাবার কাছে বলছিল, তখন বাবা বুকে জড়িয়ে সেই মেয়েকে আদর করছিল। স্নেহ ভালোবাসার সেই দৃশ্যটি দেখে আমাদের সবারই অন্তর জুড়িয়ে যায়। এটাই তো হওয়ার দরকার। সন্তানদের প্রতি বাবা মার একটি স্বপ্ন থাকে, সারা জীবন কষ্ট করে সেই আয়ের টাকা দিয়ে সন্তানদেরকে মানুষের মতো মানুষ করে গড়ে তোলার জন্য বিদ্যালয়ের মধ্যে পাঠাচ্ছে তারা। সেই বিদ্যালয় থেকে একটি ভালো রেজাল্ট অর্জন করে মা বাবার মুখ উজ্জ্বল করবে, এটাই মা বাবার চাওয়া পাওয়া। আর সেখানে কিছু সংখ্যক মানুষ রাস্তার মধ্যে আন্দোলন করছে পরীক্ষায় ফেল করে। ওদের লজ্জাটুকু নেই। পরীক্ষায় তো আর শিক্ষামন্ত্রী আপনাদেরকে ফেল করায়নি, আপনারা নিজেরাই পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারেন নাই বিদায় ফেল করেছেন। সারা বছর রাস্তার মধ্যে ঘুরে বেরিয়ে পরীক্ষা দিয়ে কিভাবে চাচ্ছেন A+ পাবেন? এমনও বাংলাদেশের অসংখ্য বিদ্যালয় রয়েছে যেখানে 11 থেকে 12 জন শিক্ষক, কিন্তু শিক্ষার্থীর সংখ্যা মাত্র 3 থেকে 4 জন। যেই 3 জনই আবার ফেল করেছে। মানে একটি বিদ্যালয়ের মধ্যে 8 থেকে 10 জন শিক্ষক, আর সেখানে শিক্ষার্থীর সংখ্যা 3 জন, সেই 3 জনই ফেল। মানে 10 জন শিক্ষক সেই 3টাকে কি পড়াইলো সারাটা বছর যে এরকম একটি পরীক্ষায় এসে ফেল করে? এখন এটা কি শিক্ষকদের দোষ নাকি শিক্ষার্থীদের দোষ? দোষাদোষী বাদ দিয়ে যত দোষ নন্দঘোষ সেই শিক্ষামন্ত্রীর উপরে গিয়ে পড়েছে। এই বেচারার পদত্যাগ করেই মনে হয় তারা তারপর থামবে। কয়দিন আগে দেখেছিলেন না, শিক্ষামন্ত্রী পদত্যাগের জন্য তারা রাস্তায় নেমেছিল, তাদেরকে ব্রয়লার মুরগি বলার কারণে। এরপর শিক্ষামন্ত্রী ভুল স্বীকার করে তাদের কাছে যখন ক্ষমা চাইলেন, তখন তারা আবার বাসায় চলে গেলেন। ভেবেছে এবারও পরীক্ষায় ফেল করে যদি আন্দোলন করে তাহলে সেই শিক্ষামন্ত্রী তাদেরকে আবারও পাশ করিয়ে দিবে। কিন্তু তাদের ভাবনা যেন দুঃস্বপ্নে পরিণত হয়েছে। যারা ফেল করেছে এরা আসলেই ভালো শিক্ষার্থী নয় বলেই বিবেচনায় এসেছে, আর যারা পাশ করেছে তারাই মেধাবী শিক্ষার্থী। অটো পাশের যুগ শেষ, পড়াশোনার বাংলাদেশ, আর নকল চলবে না, এটাই শিক্ষামন্ত্রীর সর্বশেষ কথা। সর্বশেষ এবার এসএসসি পরীক্ষার্থী কারা রয়েছেন, কে কি রেজাল্ট করেছেন, কমেন্ট বক্সের মধ্যে জানাতে পারেন। দেখতে চাই আপনাদের রেজাল্টের অবস্থা। আমি জানি যারা পরীক্ষায় ফেল করেছে তারা ভুলেও কমেন্ট করবে না। ভিডিওটি আপনাদের বিরুদ্ধে গেল, এটা ভবিষ্যতে আপনাদের জন্য আলো বয়ে আনতে পারে। আজ যারা মন দিয়ে পড়াশোনা করছেন না, কোনো রকম হয়তো বা পরীক্ষায় পাশ করে গিয়েছেন, তারাই একদিন বিপদের সম্মুখীন হবেন। কোথাও চাকরি বাকরি পাবেন না, শিক্ষিত সমাজে মাথা উঁচু করে দাঁড়াতে পারবেন না। যে আসলেই পড়াশোনা করেছে সে পরীক্ষায় ফেল করলো, সে শিক্ষিত। আর যে পড়াশোনা না করেই পাশ করেছে দেখে শুনে বা নকল করে, এরা কোনোদিনে শিক্ষিতর কাতারে যেতে পারবে না। শিক্ষা মানুষের শুধু রেজাল্টেই নয়, নিজস্ব মস্তিষ্কে। সেটা ব্যবহার যখন যেখানে করতে পারবেন তখনই সেটার প্রমাণ মিলবে। আসুন মন দিয়ে পড়াশোনা করি। এই সোশ্যাল মিডিয়াকে সময় না দিয়ে এই সোশ্যাল মিডিয়াকে কাজে লাগিয়ে নিজের মেধা অর্জন করি। এতে উজ্জ্বল হবে আপনার মা বাবার মুখ, আর আলোকিত হবে আপনার ভবিষ্যৎ। সকল ঘটনা জানতে পেজটাকে এখনই ফলো করে রাখেন।